আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাজা সাধন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর পৃথিবীর জমিনের মধ্যে যেই আমলগুলো তোমরা করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, আর ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পৃথিবীর জমিন যে দেখছো, এত সুন্দর পৃথিবী, সন্তান সন্ততি, আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে কত সুন্দর সুন্দর প্রকৃতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ছলনাময় পৃথিবী ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এই ছলনাময় পৃথিবীর মধ্যে থাকতে হবে। কিন্তু এই ছলনার মধ্যে যে ব্যক্তি পড়ে যাবে, সে ব্যক্তি ধোঁকার মধ্যে থাকবে। আর এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারবে না, নবীর তরিকে জীবনকে পরিচালনা করতে পারবে না, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে যদি সফল কাম হয়েও যায়, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে